اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم افتحنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم انصرنا وانصر الإسلام والمسلمين يا رحمن الراحمين يا الله الذي والبارك يا الله مبارك بارك شبيه يقول أنا الإجابة إلى الله تني الدنيا আয়াল্লাহ বলে এই কাজ আর তুলি আমার ভাইয়ের দেই কেন বিকান্দারি ওটা আল্লাহ তুমি তারা ভালো কয় বর্তমান দিয়ে ভালো ফরমাও আসমানি জমিনের তো বরকত খোলা দিয়ে আল্লাহ তুমি দান ফরমাও আসমানি জমিনের মানবুলার বলিয়া থেকে আল্লাহ এই জানার মান গায় ফরমাও ইয়া আল্লাহ तमाम কামিয়াবি দিয়ে আল্লাহ তুমি বরকত করে দাও ইয়া আল্লাহ এই বাদার উতবাই ইন্তহার বা আল্লাহ तमाम করে বিকার করে দাও আয়াল্লাহ तमाम খাস করবা আল্লাহ তুমি পুরো বরকত আগে ফরমাও ইগোর খান আল্লাহ তুমি কবুল ফরমাও আয়াল্লাহ বলে কাজ আশা আর তুমি যাও আয়াল্লাহ তোমার দরবারও আত্মদি দিয়ে আল্লাহ ইগোর খান দিয়ে আল্লাহ তুমি হাজুর বানাইয়ে তারা বিরাই নিয়ে ইয়া আল্লাহ তুমি রহমত বরকত তোমার মাগফিরাত দিয়ে আল্লাহ আমাদের বরকত করে দাও ইয়া আল্লাহ নবী ইয়া দয়া করে ইজাত করতে দয়া করো আমি দোকান করতে তো খুবিয়ার বালাই সর করতে আপনার দুয়ারো আয়াল্লাহ আমরা করো রহমত খুবিয়ার বালাই দুনিয়ার তুমি দান করো আল্লাহ আমিন আইদিন বানাতে জন্য আল্লাহ তুমি তাদেরকে ইবাদত করো ربنا تقبل دعاء منا بحرمة سيد المرسلين وعلى آله وصحبه أجمعين آمين যেহেতু আপনি এই উদ্বোধনী অনুষ্ঠান ও ফার্মেসি উদ্বোধনী অনুষ্ঠান ইয়া উপস্থিত হয়েছেন এই বিষয়ে কি তাহলে দেখেন আজকে আমরা উপস্থিত হয়েছি আসিমগঞ্জ পাতাকান্দি এলাকার মধ্যবর্তী স্থান যেটাকে আমরা বলি উত্তর রেলওয়ে গেট তার পাশে ঠিক পাশে আজকে সিটি মেডিকোজ নামের এক চিকিৎসা কেন্দ্র এখানে আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে সম্পন্ন হলো এই চিকিৎসা কেন্দ্রের যিনি স্বত্বাধিকারী আমার ছোটো ভাই মোহিত আহমেদ উনি আসিমগঞ্জ হাটখোলা গ্রামের অত্যন্ত ভালো ভদ্র নম্র এবং শিক্ষিত এবং এই চিকিৎসা কেন্দ্রের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি তার হাত দ্বারা আজকে এই সিটি মেডিকোজ আজকে শুভ উদ্বোধন হলো আমি এলাকার স্থানীয় ব্যক্তি হিসাবে একটা বার্তা দিতে চাই যে আমাদের বিশেষ করে পাতাকান্দি এবং আসিমগঞ্জ এলাকার এই এলাকাটা হলো একটা দুর্বল এলাকা একটা পুয়ার এলাকা অসহায় দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী মানুষ মানে মেজরিটি যা 70% 80% মানুষ অসহায় দরিদ্র আমি আশা রাখবো এই স্বত্বাধিকারী যিনি মোহিত আহমেদ ওনার যারা সহপাঠী বা কলিগ থাকবেন এখানে সবার আমি সুদৃষ্টি আকর্ষণ করবো একটাই আকর্ষণ করব যেহেতু আমাদের এই এলাকাটা একটা দুর্বল এলাকা বিশেষ করে আসিমগঞ্জ পাতাকান্দি একটা দুর্বল এলাকা আর বিশেষ করে প্রত্যেকজন মানুষ আমি মনে করি যদি প্রকৃতপক্ষে কোনো সমাজসেবী হয়ে থাকে তাহলে পৃথিবীর মধ্যে কোনো রাজনীতিবিদ আমি বলবো না কোনো সমাজসেবী বলবো না আমি মনে করি প্রকৃতপক্ষে সমাজসেবী হলো একজন প্রকৃত ডক্টর সুচিকিৎসক আমরা আজকে শিলচরে যাই গুয়াহাটিতে যাই বা বিভিন্ন আদার স্টেটে হায়দ্রাবাদ বেঙ্গালুরুতে যাই আমরা এমনভাবে ডক্টররা ব্যবহার করেন রোগীদের সাথে পেশেন্টদের সাথে রোগীরা এমনিও অসুস্থ আরও ডক্টরের খারাপ ব্যবহারের কারণে আরও অসুস্থ হয়ে পড়ে সেরকম যাতে এই সিটি মেডিকোজে পাতাকান্দি উত্তর রেলওয়ের পাশে যেটা আজকে উদ্বোধন হয়েছে সিটি মেডিকোজ সেই যাতে ডক্টরের কাছ থেকে বা এই স্বত্বাধিকারী যারা কলিগ থাকবেন এই চিকিৎসা কেন্দ্র চালাতে গিয়ে ওদের কাছ থেকে যাতে কোনো ধরনের পেশেন্টরা যাতে কোনো ধরনের এই ধরনের খারাপ আচরণ না পায় সেটার জন্য আমাদের সুদৃষ্টি আকর্ষণ করছি দেখেন একটা বস্তু খোলা হয়েছে আজকে এখানে একটা প্রতিষ্ঠান খোলা হয়েছে চিকিৎসা প্রতিষ্ঠান এখানে খোলা হয়েছে স্বাভাবিক একটা ব্যবসার ক্ষেত্রে খোলা হয়েছে ব্যবসা তো থাকবেই স্বাভাবিক একজন মানুষ চলার পথে একটা মানুষ জীবনযাপন করতে গিয়ে একটা ব্যবসার প্রয়োজন রয়েছে সে একটা সুস্থ বা একটা হালাল ব্যবসা খোলা হয়েছে সেই ব্যবসার সাথে অটোমেটিকলি যদি কোনো মানুষের বা কোনো স্বত্বাধিকারীর যদি ইচ্ছা থাকে যে মানব সেবা করবো বা সমাজ সেবা করবো তাহলে সেটাও করা সম্ভব কীভাবে আজকে অনেক মানুষ দূর দূরান্ত আজকে আসিমগঞ্জ থেকে পাতাকান্দি এলাকা থেকে আজকে অনেক মানুষ
আজকে শিলচর যেতে হচ্ছে, 1 সপ্তাহ 15 দিন আগে আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, 1000, 1200, 1500 টাকা, 500 টাকা ভিজিট দিতে হচ্ছে, সেটা দিয়ে আজকে আজকে পেশেন্টরা মানে চিকিৎসা করাচ্ছে। আজকে যদি এই প্রতিষ্ঠানে আমি আশা করব এখানে যিনি শতাধিকারী রয়েছেন ওর সুদৃষ্টি আকর্ষণ করব, এবং যে বাজারে এখানে ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন সবার আমি সুদৃষ্টি আকর্ষণ করব, আপনারা এমনভাবে সেটাকে সারিবদ্ধ সুন্দর করে সাজিয়ে তুলুন যাতে এই চিকিৎসা কেন্দ্রে পাতাকান্দি উত্তর রেলওয়ে গেটের পাশে যে সিটি মেডিকেল আজকে এখানে শুভারম্ভ হয়েছে, এই সিটি মেডিকেলসে এমনভাবে ডক্টররা আজকে শিলচরের বিশিষ্ট আজকে নিউরো ডিপার্টমেন্ট রয়েছে, আজকে অর্থোপেডিক্স রয়েছে, আজকে গ্যাস্ট্রোলজি রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একজন অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর যাতে এখানে আনতে পারেন, এরকম আপনারা একটা চিন্তাধারা রাখবেন। আর ব্যবসার সাথে আমি আগে বলছি, ব্যবসার সাথে সাথে মানব সেবা করা যায়। যদি আপনারা শিলচর, গুয়াহাটি বা করিমগঞ্জ থেকে ভালো ভালো অভিজ্ঞতা সম্পন্ন যদি ডক্টর আপনারা এখানে আনতে পারেন, তা আমি মনে করি যে এই আমাদের এলাকার অসহায় যে এলাকা, দুর্বল যে এলাকা, গরিব এলাকা, এই এলাকার মানুষরা শিলচর যেতে হবে না, গুয়াহাটি যেতে হবে না, করিমগঞ্জ যেতে হবে না, 2-3 দিন 5 দিন সেখানে থাকতে হবে না, এক্সট্রা খরচ করতে হবে না, আজকে আমাদের বাড়ির পাশে পাবো। আর আমি মনে করি সেটা হবে, সেটা সম্ভব হবে মহিদ আহমেদের দ্বারা, কারণ ওর যথেষ্ট কয়েক বৎসরের এই চিকিৎসা কেন্দ্রে বা চিকিৎসা বিভাগে ওর যথেষ্ট একটা অভিজ্ঞতা রয়েছে। আমি যতদিন দেখে আসি প্রত্যক্ষদর্শী আমি, ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, ওর যথেষ্ট ভালো ভালো ডাক্তারের সাথে ওর ভালো ভালো সুসম্পর্ক রয়েছে, ও পারবে। ও যদি পারে তাহলে আমি মনে করি আমাদের এই এলাকাটা এই সিটি মেডিকেলসের পক্ষ থেকে আমাদের এলাকার অসহায় গরিব পেশেন্ট যে বাজারে আসবে, বিশেষ করে মজার কথা বলছি, অসহায় নয়, ধনী গরিবের কথা নয়, অসুস্থ হলে তো ধনীরাও আসতে হবে, গরিবরাও আসতে হবে, তো বিশেষ করে অসহায় গরিবরা যাতে এই স্বাস্থ্য সেবা যাতে ডিপ্রাইভ না হয়, এবং ওদের কাছ থেকে এই সিটি মেডিকেলের যে বা যারা শতাধিকারী বা ফ্যাকাল্টি রয়েছে ওদের কাছ থেকে কোনো খারাপ যাতে আচরণ না পায়, যাতে ভালো ব্যবহার পায়, এখান থেকে যাতে এই বিশেষ করে আসিমল, পাতাকান্দি, কোটামরি, কাটলতলি বা বিভিন্ন প্রভৃতি অঞ্চল রয়েছে এই এলাকার অসহায় মানুষের যাতে এই সিটি মেডিকেলস উত্তর রেলওয়ে গেটের পাশে আজকে যেটা উদ্বোধন হয়েছে সেই সিটি মেডিকেলস থেকে যাতে অসহায় গরিবরা উপকৃত হয়। ধন্যবাদ।